বাংলা থেকে এই মুহূর্তে বৃষ্টির ভ্রুকুটি যাচ্ছে না। এমনিতেই খাতায় কলমে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকাল থাকে, তার মধ্যে সাইক্লোনিক সার্কুলেশন তো রয়েইছে। এইসবের জেরে বাংলায় বৃষ্টির এখন পরিস্থিতি যা, তাতে করে এই ইনিংস লম্বা চলবে বলেই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে নিম্নচাপের আপাতত অবস্থান ঝাড়খণ্ড ও লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। ধীরে ধীরে নিম্নচাপ সরবে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায়। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা ডাল্টনগঞ্জের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অসম থেকে তেলেঙ্গানা পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকার ওপর বিস্তৃত। এই ত্রিফলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আগে হ্যাঁ, ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। গত 24 ঘন্টায় আপনারা লক্ষ্য করেছেন যে সকালে এক নাগাড়ে বৃষ্টি, দুপুরের দিকটা কিছুটা স্তিমিত হলো বৃষ্টি, রাতে আবার ঝেঁপে বৃষ্টি নামলো। তো এই রকমই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে হাওয়া অফিসের তরফে। বুধবার সন্ধ্যায় পূর্বাভাস এমনটাই দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে। উত্তরবঙ্গের কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির কথা বলছে হাওয়া অফিস। তবে এবার ধীরে ধীরে বৃষ্টির প্রভাব কমলেও রবিবার থেকে আবারও বৃষ্টির প্রভাব বাড়বে বলে মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে। কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় এবং বাতাস বইতে পারে। শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কমবে। রবিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই আপডেটে। উত্তরবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা অনেকটা কমবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে উত্তরবঙ্গে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। সোমবার মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলায়। এবারে সমুদ্র যেহেতু উত্তাল থাকবে, সেই কারণে মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করেছে হাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরের বাংলা ওড়িশা উপকূলে মাছ ধরতে যেতে, সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত তার আপডেটে কি বলেছেন আপনাদের শোনাবো। আগামীকাল আপনার দক্ষিণবঙ্গের একদম দক্ষিণের যে জেলাগুলো, দক্ষিণ পশ্চিমে বলতে পারা যায়, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ভারী বৃষ্টি দিয়ে নেই। তারপরে আপনার 11 তারিখ এবং 12 তারিখের জন্য কোনো সতর্ক নেই। 13 তারিখে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 14 তারিখে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এটা গেল আপনার এছাড়া উত্তর বে অফ বেঙ্গল, অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্টে ফিশারম্যানরা যেন সমুদ্রে ভেঞ্চার করতে না যান আগামী 24 ঘন্টা। পুরো জুলাই মাসটা তো চলবে, মানে কতদিন, মানে এবারে বর্ষাকাল তো আপনার সেপ্টেম্বর মাস পর্যন্ত না, তো উই আর এক্সপেক্টিং টিল সেপ্টেম্বর পর্যন্ত এরকমই, পুরো সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। মানে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই রকম পরিস্থিতি বজায় থাকবে। এবারের বর্ষাটা আক্ষরিক অর্থেই যে বর্ষাকালের যে বর্ষা বা বৃষ্টি, সেই রকমই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। যদিও এবছর বর্ষা একটু দেরিতে এসেছে এবং যে ইনিংসটা খেলছে সেটা কিন্তু খুব সুন্দর এবং স্টেডি একটা ইনিংস বর্ষার লক্ষ্য করা যাচ্ছে। এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধসের আশঙ্কাও করা হচ্ছে। দুই বঙ্গেই নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং জায়গায় জায়গায় জল জমার ছবি
কয়েক ঘন্টার বৃষ্টিতে গত 24 ঘন্টায় আমরা দেখতে পেয়েছি কলকাতার বিভিন্ন জায়গা তো বটেই, সেই সঙ্গে আশপাশের যে এলাকাগুলো রয়েছে 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এছাড়াও রাজ্যের অন্যান্য যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই টানা বৃষ্টিতে জল জমার ছবিটা সামনে এসেছে। তো এই বিষয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন, শোনাবো তার বক্তব্য। ভারী বৃষ্টি আপনার দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বলা হয়েছে আর কি। তো তার জন্য কতগুলো পসিবল ইম্প্যাক্ট রয়েছে। নর্থ বেঙ্গলের জন্য আগে বলি, টেম্পোরারি ওয়াটার লগিং, এই যে আপনার লো লাইং যে এরিয়াগুলো আছে সেখানে সাময়িকভাবে ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা আছে। প্রায় আপনার ভিজিবিলিটিটা কমে যেতে পারে যখন ইন্টেন্স রেন হবে। আর শহরাঞ্চলগুলোতে একটা ট্রাফিক ডিসরাপশন হওয়ারও সম্ভাবনা আছে। আর কালিম্পং জেলাতে কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা আজকে 14-15 তারিখের জন্য এটা বলা হয়েছে আর কি। আজকে যেটা বৃষ্টি হবে তার এফেক্টটা তারপরেও একটু থাকবে, ঠিক আছে। আচ্ছা, দক্ষিণবঙ্গের যে আপনার বৃষ্টি হয়েছে আপনার আজ অবশ্যই আজকেই আপনার অতি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে। আপনার পসিবল ইম্প্যাক্ট হচ্ছে একটা হচ্ছে কমন পসিবল ইম্প্যাক্ট হচ্ছে আপনার ওয়াটার লগিং, লো লাইং এবং আন্ডারপাস যে রোডগুলো আছে সেখানে আপনার ওয়াটার লগিং। তারপরে আর একটা হচ্ছে যখন খুব বৃষ্টি হয় তখন আপনার ঝাপসা হয়ে যায়, মানে ভিজিবিলিটিটা কমে যায়। তারপরে কাঁচা যে রাস্তাগুলো আছে ওগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর ফালনার বিপজ্জনক যে সমস্ত কাঁচা বাড়িগুলি আছে ওই বাড়িগুলির দেয়ালগুলো ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনার এই যেখানে নদীতে আপনার জলতল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনার হর্টিকালচার যে সমস্ত ক্রপ রয়েছে এবং সবজি যে সমস্ত মাঠে রয়েছে আর কি, ওগুলোরও যথেষ্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। এগুলো হচ্ছে সব পসিবল ইম্প্যাক্ট এই যে ওয়েদার হতে চলেছে তার জন্য। এবং তার জন্য কী কী অ্যাকশন সাজেস্ট করা হচ্ছে সেটা বলি। সর্বপ্রথম হচ্ছে যে ট্রাফিককে রেগুলেটেড হতে হবে ইন এ ভেরি জুডিশিয়াস ম্যানার। আর যখন এরকম ইন্টেন্স রেনফল হবে জনগণকে উপদেশ দেওয়া হচ্ছে তারা যেন সেফ জায়গাতে আশ্রয় নেয়, নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। এবং যেখানে ওয়াটার লগিং এরিয়াতে যাওয়ার জন্য নিষেধ করা হচ্ছে। আর অবশ্যই বৃষ্টি বা থান্ডারস্টর্ম যখন হচ্ছে অবশ্যই যেন শেল্টার না নেওয়া হয় গাছের তলায়, ইলেকট্রিক পোলের কাছে এবং ওয়াটার বডিসে যেন টাচ না থাকে আর কি, কন্ট্যাক্ট না থাকে। কারণ অনেক সময় বিদ্যুৎপৃষ্ট হওয়ারও একটা সম্ভাবনা থাকে থান্ডারস্টর্ম। আর এই সমস্ত লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।